গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের ইতিমধ্যে পরীক্ষা শুরু হতে চলেছে। এইচএসসি 2025 সালের পরীক্ষার মানবন্টন কি, কোন বিষয়ে কত পেলে পাস, কোন বিষয়ে কত পেলে ফেল, পাসের নিয়মাবলী কি, এই নিয়ে তোমাদের অনেকেই দ্বিধাদ্বন্দ্বজনিত সমস্যায় ভুগো। অনেকেও জানতে চেয়েছ তোমাদের পরীক্ষার সাবজেক্ট অনুযায়ী পাস ফল কত। তাই নিয়ে আজকের ভিডিও। তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে এই ভিডিওটি দেখে নাও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অংশ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলছে। চলো শুরু করা যাক। এইচএসসি পরীক্ষা আয়োজন করা হয় বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, গ্রুপ সাবজেক্ট 6টি, চতুর্থ বিষয়ে 2টি, সর্বমোট 13টি সাবজেক্ট। তবে রেজাল্ট প্রকাশ করা হবে মাত্র 7টি বিষয়ের উপরে। বাংলা 5 নম্বর। বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সম্পূর্ণ ভিন্ন নিয়মে। এর মধ্যে শিক্ষার্থীকে 23 নম্বর পেতে হবে পাস করার জন্য এবং বহু নির্বাচনী অংশে 30 নম্বরের মধ্যে 10 নম্বর পেতে হবে পাস করার জন্য। অন্যদিকে বাংলা দ্বিতীয় পত্র 100 নম্বরের মধ্যে 33 নম্বর পেলেই শিক্ষার্থী পাস করবে। ইংরেজিতে পাসের নিয়মাবলী। ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ভিন্ন নিয়মে পাস। ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 100 নম্বর করে 200 নম্বরে পরীক্ষা হবে। এখানে শিক্ষার্থী যদি 200 নম্বরের মধ্যে সর্বমোট 66 নম্বর পায় তাহলে শিক্ষার্থীকে ইংরেজি পাস দেখানো হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোনো প্রকার প্রথম পত্র দ্বিতীয় পত্র নেই, তাই শুধুমাত্র এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে 75 নম্বরের পরীক্ষা আয়োজন করা হবে এবং 25 নম্বরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষার্থী যদি সৃজনশীলে 50 নম্বরের মধ্যে 16 নম্বর পায়, বহু নির্বাচনী 25 নম্বরের মধ্যে 8 নম্বরে এবং ব্যবহারিক যদি 25 নম্বরের মধ্যে 8 নম্বর পায় তাহলে পাস দেখানো হবে। ব্যবহারিক বিষয়ে 5 নম্বর। যে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে সেসবের বিষয়ে 5 নম্বর আলাদা। নিচে আমরা ব্যবহারিক বিষয়গুলোর নাম তুলে ধরছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র দ্বিতীয় পত্র, পরিসংখ্যান প্রথম পত্র দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পরীক্ষা হবে সম্পূর্ণ 100 নম্বরে। যদি শিক্ষার্থী 33 নম্বর পায় 100 নম্বরের মধ্যে তাহলে সৃজনশীল শিক্ষার্থী পাস করবে। একইভাবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিত হয়ে 50 নম্বরে বহু নির্বাচনী পরীক্ষা হবে। সেখানে দুটি পত্র মিলিয়ে যদি শিক্ষার্থী 16 নম্বর পায় তাহলে শিক্ষার্থী পাস করবে। একইভাবে ব্যবহারিক প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে 50 নম্বর ব্যবহারিক পরীক্ষা হবে, যেখানে যদি শিক্ষার্থী দুটা সাবজেক্ট মিলিয়ে অর্থাৎ 16 নম্বর পায় তাহলে শিক্ষার্থী পাস করবে। ব্যবহারিক নেই যেখানে সেখানে পাস করার নিয়মাবলী। ব্যবহারিক নেই এমন অনেকগুলো বিষয় রয়েছে সেখানে 5 নম্বর আলাদা। সেখানে দুটি অংশ আলাদা আলাদা পাস করতে হবে। যেমন বিষয়গুলো কি কি? ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, ফিনান্স ব্যাংকিং প্রথম পত্র দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র দ্বিতীয় পত্র, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র দ্বিতীয় পত্র, সমাজ বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র দ্বিতীয় পত্র, মনোবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র। এখানে সৃজনশীল পরীক্ষার আয়োজন করা হবে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে সর্বমোট 140 নম্বরে। এই 140 নম্বরের মধ্যে
যদি শিক্ষার্থী 46 নম্বর পায় তাহলে শিক্ষার্থী পাস করবে। একইভাবে বহু নির্বাচনীয় পরীক্ষায় আয়োজন করা হবে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে 60 নম্বর। এই 60 নম্বরের মধ্যে যদি শিক্ষার্থী 20 নম্বর পায় তাহলে শিক্ষার্থী বহু নির্বাচনীয় অংশে পাস করবে।